ব্রাজিলিয়ান ফুটবল দুনিয়ায় বড়সড় এক আলোচনা চলছে। কার্লো আনচেলত্তি কি ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন? গ্লোবো সহ একাধিক ব্রাজিলিয়ান গণমাধ্যম নিশ্চিতভাবে জানিয়েছেন ডোরিভাল জুনিয়রের চাকরি প্রায় শেষ এবং আনচেলত্তি ব্রাজিল কোচ হওয়ার খুব কাছাকাছি। কার্লো আনচেলত্তি নিজেও চান জাতীয় দলের কোচিং করাতে, বিশেষ করে ব্রাজিলের মতো একটি ঐতিহাসিক দলের। তবে বড় প্রশ্ন, রিয়াল মাদ্রিদ কি তাকে ছাড়বে? আগেও একাধিকবার আলোচনা চলেছে যে আনচেলত্তি ব্রাজিলে আসতে পারেন। এমনকি রোনালদো নাজারিও বলেছেন যে আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন, কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে ছাড়েনি। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে সব প্রতিযোগিতাতেই লড়াই করছেন। যদি রিয়াল মাদ্রিদ বড় কোনো শিরোপা জেতে, তাহলে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সহজে আনচেলত্তিকে ছাড়বেন না। আর আনচেলত্তি নিজেও রিয়াল মাদ্রিদকে অনেক ভালোবাসে, তাই তিনি প্রেসিডেন্টের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশ্বকাপের আর মাত্র 1 বছর বাকি, তাই ব্রাজিল দলে বড় পরিবর্তন আনার জন্য বেশি সময় নেই। এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে ভালো বিকল্প হতে পারেন তিতে। কেন তিতে? তিতে ব্রাজিল দলকে আগেও বিশ্বকাপে পরিচালনা করেছেন, দলের খেলোয়াড়দের চেনেন এবং স্ট্র্যাটেজি বোঝেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোচিং এর অভিজ্ঞতাও রয়েছে। তাই যদি আনচেলত্তি শেষ পর্যন্ত ব্রাজিলে না আসেন, তাহলে ব্রাজিল ফুটবল ফেডারেশন হয়তো তাকেই দায়িত্ব দিবে। ডোরিভাল জুনিয়রের হৃদয় প্রায় নিশ্চিত, কিন্তু আনচেলত্তি ব্রাজিলে আসছেন কিনা সেটা এখনো রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। তাই ব্রাজিল ভক্তদের খুব বেশি আশা না করে অপেক্ষা করতে হবে অফিসিয়াল ঘোষণার জন্য। যদি আনচেলত্তি না আসেন, তাহলে হয়তো ব্রাজিলের দায়িত্ব আবার তিতের কাঁধেই পড়বে।